নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা পিজি কোর্সে অর্থাৎ এমএ কোর্সে পড়াশোনা করছো হিস্ট্রিতে ফার্স্ট ইয়ার বা পার্ট ওয়ানে, তোমাদের যে পিজি হিস্ট্রি ফোর্থ পেপারটি রয়েছে, চতুর্থ পেপার হিস্টোগ্রাফি অর্থাৎ ইতিহাস চর্চা, এই পেপারটির 2026-27 ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। এখানে হিস্টোগ্রাফি এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। একটার পর একটা ভিডিওর ভিতর দিয়ে তার অ্যান্সারগুলো তোমাদের সামনে তুলে ধরা আছে। তোমাদের যে প্রশ্নের উত্তর দরকার সেই ভিডিওটা তোমরা দেখে নেবে, তাহলে তার অ্যান্সার তোমরা পেয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক আছে, সেখানে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়া তোমরা ইউটিউবে বাংলায় লিখে প্রশ্নগুলো সার্চ করলে আমার দ্বারা অ্যান্সার পেয়ে যাবে। তোমাদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পেপারটিরও কিন্তু ফাইনাল সাজেশন এবং তার অনেক প্রশ্নের উত্তর ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এখন আমরা অন স্ক্রিনে দেখে নেব 2026-27 পিজি হিস্ট্রি ফোর্থ পেপারটির ফাইনাল সাজেশনটা কী আছে। অন স্ক্রিনের থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি হিস্ট্রি ফার্স্ট ইয়ার বা পার্ট ওয়ান পিজি হিস্ট্রি ফোর্থ পেপারটির ফাইনাল সাজেশন 2026, গ্রুপ এ মার্কস 18 অর্থাৎ 18 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেগুলোর জন্য তোমরা যেগুলো পড়বে, ইতিহাসের সঙ্গে অন্যান্য সমাজবিজ্ঞানের সম্পর্ক, পরটি ভারতের স্বর্ণযুগ সম্পর্কে ঐতিহাসিক বিতর্ক লেখো, পরটি কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ বা ইতিহাসের ব্যাখ্যা, পরটি অ্যানাল গোষ্ঠীর ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য, পরটি মার্ক ব্লক ও ফার্নান্দ ব্রোদেলের ঐতিহাসিক গবেষণা, পরটি ষোড়শ শতকের মানবতাবাদীরা ইতিহাসের ধারণায় কী রূপান্তর ঘটান, পরটি ধ্রুপদী ইতিহাস রচনার বৈশিষ্ট্য অর্থাৎ হেরোডোটাস ও থুকিডিডিসের ইতিহাস রচনা, পরটি 8 দাগের প্রশ্ন ইংল্যান্ডের সামাজিক ইতিহাস রচনায় ট্রাভেলিয়ানের ভূমিকা, পরটি নিম্নবর্গীয় ইতিহাস চর্চার বৈশিষ্ট্য উদ্দেশ্য লেখো, পরটি 19 শতকে ফরাসি ইতিহাস রচনার মূল প্রবণতা লেখো, পরটি ইতিহাসের রচনায় ব্রিটিশ মার্ক্সবাদী ঐতিহাসিকদের অবদান, পরটি বঙ্কিমচন্দ্রের ইতিহাস চেতনা সম্পর্কে লেখো। এখানে 12টি প্রশ্ন রয়েছে, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এই সমস্ত প্রশ্নের অনেকগুলির উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। গ্রুপ বি, যেখানে 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 36 নম্বর, পরীক্ষায় 6টি প্রশ্ন আসবে, তার জন্য তোমরা 10-12টি প্রশ্ন পড়বে। প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, পরটি ব্রিটিশ মার্ক্সবাদী ঐতিহাসিক এরিক হবসবমের ভূমিকা, পরটি ইংল্যান্ডের সামাজিক ইতিহাস রচনায় ট্রাভেলিয়ানের ভূমিকা, পরটি ইংল্যান্ডের সামাজিক ইতিহাস রচনায় ক্রিস্টোফার হিলের ভূমিকা, পরটি ডিডি কোশাম্বীর ঐতিহাসিক অবদান লেখো, পরটি ইংল্যান্ডের বিপ্লবের কারণ সম্পর্কে বিভিন্ন মতবাদগুলি লেখো, পরটি বিজ্ঞান ভিত্তিক ইতিহাস রচনার পদ্ধতি কী ছিল, পরটি ভারতে অষ্টাদশ শতক বিতর্ক, পরটি স্বামী বিবেকানন্দের নতুন ভারত দর্শন, পরটি ইংল্যান্ডের বিপ্লবের কারণ নিয়ে টনি এবং ট্রেভর রোপার বিতর্ক, পরটি ভূপেন্দ্রনাথ দত্তের ইতিহাস চর্চা, পরটি অষ্টাদশ শতকে ইউরোপের জ্ঞানদীপ্ত কীভাবে ইতিহাসের ধারণায় পরিবর্তন আনে, ভলতেয়ার ও মন্তেস্কুর চিন্তাধারা কী ছিল, পরটি বিভিন্ন ঐতিহাসিক সূত্রগুলো কি, মুদ্রিত প্রাথমিক সূত্রগুলি আলোচনা করো। 13টি প্রশ্ন রয়েছে, যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো অবশ্যই দেখবে। গ্রুপ সি, যেখানে 7 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে, 4টি 28 নম্বর এবং পরীক্ষা 8টি প্রশ্ন আসবে, তার জন্য তোমরা বেশ কয়েকটি প্রশ্ন পড়বে। দেখো, ভারতীয় সামন্ততন্ত্রের উদ্ভব সম্পর্কে আর.এস. শর্মার বক্তব্য, পরটি প্রাচ্যবিদ্যার প্রসারে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা, পরটি প্রাচ্যবিদ্যার বিকাশে এশিয়াটিক সোসাইটির অবদান, পরটি ইতিহাস রচনায় তথ্য ও ব্যাখ্যার গুরুত্ব লেখো, পরটি প্রাচ্যবিদ্যার প্রসারে শ্রীরামপুর ত্রয়ীর ভূমিকা লেখো, পরটি রমেশচন্দ্র দত্ত কীভাবে সাম্রাজ্যবাদী অর্থনীতি সমালোচনা করেছেন, পরটি জেরেমি বেনথাম সম্পর্কে টিকা লেখো, পরটি রাজীব লোচন মুখোপাধ্যায়ের ঐতিহাসিক রচনা বলে আলোচনা করো, পরটি অষ্টাদশ শতক সম্পর্কে যদুনাথ সরকারের অভিব্যক্তি আলোচনা করো, পরটি মানসিকতার ইতিহাস বলতে কী বোঝো, পরটি প্যারীচাঁদ মিত্রের উপরে টিকা লেখো, পরটি নব্যবঙ্গ গোষ্ঠীর ইতিহাস চর্চা লেখো, পরটি প্রাচ্যবিদ্যার ক্ষেত্রে হেস্টিংসের অবদান লেখো, পরটি প্রাচ্যবিদ্যার ক্ষেত্রে উইলিয়াম জোন্সের অবদান লেখো, পরটি প্রাচ্যবিদ্যার ক্ষেত্রে কোলব্রুকের অবদান লেখো, পরটি অ্যাক্টন কীভাবে মেকলের ধারণার পরিবর্তন ঘটান। তো এখানে 16টি প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 10-12টি প্রশ্ন অবশ্যই পড়বে, তার মধ্যে কমন পাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।